আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এই 5টি অঙ্কের লজিক সার্কিট বা লজিক গেট কিংবা তড়িৎ বর্তনী। তো এই লজিক গেট অঙ্কন করতে গেলে 7টা গেটকে আগে শিখে নিও। পূর্বের কোনো একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম, সো সেই ক্লাসে একটু কষ্ট করে ঢুকে পড়ো, দেন পুরো ক্লাসটা একটু দেখে নাও। তাহলে তুমি 7টা গেট ভালো মতো চিত্র অঙ্কন করতে পারলেই এই ক্লাসটা নিশ্চিন্তে পারবা। পূর্বের ক্লাসেও আমি অবশ্য অঙ্কন করে দিয়েছিলাম। তো চলো আমরা সরাসরি সমাধান করি। প্রথমে 6 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 6 নাম্বারটা আছে কি, এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি। খেয়াল করো, এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি। লেকচার শিট যত দ্রুত পারো কালেক্ট করে নাও। ভিডিও লাস্টে লেকচার শিট সম্পর্কে বিস্তারিত লেখা আছে, সো লাস্টে একটু কষ্ট করে দেখে লেকচার শিটগুলো নিয়ে নিও। ওকে, দেখো এ বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি। তো এইখানে আমাদেরকে এটা সরল অঙ্ক না, সরল অঙ্ক করবো না, আমি সমান চিহ্ন দিয়েছিলাম। তো এখানে আমরা চিত্র অঙ্কন করব। তো প্রথমে দেখব যে এখানে যে মানগুলো দেওয়া আছে, এই যে ফাংশন দেওয়া আছে, এখানে কি কি ব্যবহার করা হয়েছে। যেমন এ আছে, বি আছে, সি আছে, তাই না? তাহলে আমরা এ এর জন্য একটা ঘর তৈরি করব, বি এর জন্য, এগুলোকে বলা হয় ইনপুট লাইন, তারপর সি এর জন্য। ব্যাস, এবার আমরা চিত্র আঁকব। তো প্রথমে এ বি সি নট, প্রথমে কি করব, এ বি সি নটের জন্য একটা চিত্র অঙ্কন করব। তো দেখো এ বি এবং সি নট আছে, তো আমি এখানে একটা নট অঙ্কন করে নিলাম, এই যে সি নট। ওকে, তো এবার এইটাকে, এই সবগুলোকে একসাথে কি করব, এখানে গুণ আছে, প্রথমটা কি আছে, গুণ আছে। আমরা গুণের কাজ সবার আগে করে থাকি, তো গুণের কাজটা এখানে করে দিব, এই যে গুণের চিত্র। ব্যাস, এবার আমরা পরেরটাতে যাব। এ বি নট সি নট আছে, তো এখানে আমরা প্রথমে এ লিখব, তারপরে বি নট লিখব, তারপরে সি নট লিখব। খেয়াল করো, আমি কিন্তু নটগুলো দিয়েছি, বি নট সি নট দিয়েছি কেন, ওখানে নট দেয়া ছিল দেখে আমরা নটটা লিখেছি। ওকে, এখন এই সবগুলো কি অবস্থা আছে বলো তো, গুণ না বলো তো? ওকে, এই যে গুণের চিহ্ন দিলাম। ব্যাস, তারপর শুধু এ বি আছে না, এ বি থাকলে আমরা এ এর জন্য লিখব, বি এর জন্য লিখব। এ বি দুটো আলাদা ছিল, গুণ অবস্থায় গুণ। দেখো এখন সবগুলো গুণের কাজ শেষ, একটা গুণ, এ একটা গুণ, এ একটা গুণ, প্রত্যেকটা গুণের কাজ শেষ। আমরা চাইলে এখানে মানগুলো লিখে দিতে পারি। এখানে আমরা পাচ্ছি এ বি সি নট, এখানে পাচ্ছি এ বি নট সি নট, আর এখানে পাচ্ছি শুধু এ বি। এখন এইটাকে আমরা কি করব, এই যে দেখো, এই যে তিনটে এক জায়গায় করে দিলাম। কেন? কারণ চিত্রটা না হলে অনেক বড় হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। এবার আমরা এই তিনটাকে একসাথে যোগ করে দিব। তিনটা কিন্তু একসাথে যোগ অবস্থায় আছে। যোগের চিত্রটা কেমন হয়, একটু মাথাটা বেঁকা হয়, ডিতে যেমন সমান হয় এখানে একটু বেঁকা হয়। তাহলে দেখো এখানে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটা লিখে দিব। চাইলে আমরা এখানে শুধু এফ লিখতে পারি। শুধু এফ মানে কি, ফাংশন, এই যে ফাংশনটা। অথবা এফ না লিখে আমরা সরাসরি কি করতে পারি, ওই অঙ্কটাও লিখে দিতে পারি, এ বি সি নট প্লাস এ বি সি বি নট সি নট প্লাস এ বি, এভাবে আমরা লিখে দিতে পারি। এটা হচ্ছে 6 নাম্বার অঙ্কের সমাধান। তো এবার আমরা 7 নাম্বার অঙ্কে যাব। এটা আমি মুছে তারপরে 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বারটা আছে কি, বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি, এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক। বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি। তো এই 7 নাম্বার অঙ্কটা চলো সমাধান করি। দেখো এখানে আমরা ঠিক পূর্বের মতোই কি করব, ইনপুট লাইনটা আগে দাগ দিয়ে নিব। তো ইনপুট লাইন হচ্ছে এখানে আছে, দেখো বি আছে, সি আছে, বি আছে, সি আছে, বি আছে, সি আছে, তার মানে বি একটা ঘর আর সি একটা ঘর। এখন বি সি নট, এই যে বি সি নট নট, তাহলে এটা গুণ করে দিব, বি সি নটটা এখানে গুণ করে দিব। তারপর বি নট সি নট, এই যে বি নট এখানে লিখব, বি নট, তারপরে সি নট নিব, সি নট, নটের চিহ্নটা একটু দেখো, হ্যাঁ, বি নট সি নট আলাদা আলাদা ছিল, বি এর মাথায় আলাদা নট ছিল, বি এর মাথায় আলাদা নট দিলাম, সি এর মাথায় আলাদা নট ছিল, সি এর মাথায় আলাদা নট দিলাম। এখন এই দুটো আবার গুণ করো। ওকে, ব্যাস, তারপরে শুধু বি আর সি আছে, তো বি এবং সি নিলাম। খেয়াল করো। ওকে, এখন আমরা এই তিনটে একসাথে কি করব, তিনটাকে একসাথে যোগ করব, 1 2 3টে একসাথে কি করব,
যোগ করে দিব। তাহলে এখানে যোগ করে দাও, এই যে 3টা এখানে যোগ করে দিলাম, এই যে যোগ করলাম। খেয়াল করো এখানে থাকছে কি বি সি নট, এখানে থাকবে শুধু বি নট সি নট, এখানে থাকবে বি সি। আর এই 3টে একসাথে কি হয়েছে, এখানে এই চিহ্ন দ্বারা যোগ বোঝায়, তাই যোগের চিহ্ন এটা। সো এখানে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি যোগ করে দিলাম। এ হচ্ছে 7 নাম্বার প্রশ্নের উত্তর। তো এবার আমরা 8 নাম্বারে যাব। এভাবে চিত্র সব অঙ্কগুলোর চিত্র শিখতে হবে, পূর্বের ক্লাসগুলো দেখে নিও, তাহলে আশা করি অনেক সুবিধা হবে। সো এবার আমরা 8 নাম্বারটা সমাধান করব। 8 নাম্বারে এ প্লাস এ বি, হ্যাঁ এ প্লাস এ বি। এখন আমরা এটার চিত্র অঙ্কন করব। তো এটা কিন্তু এই ছোট্ট জিনিসটা অনেকে মিস্টেক করে। তো আমরা ইনপুট লাইনে কি নিব, এ নিব একবার, তারপর বি নিব একবার। এখন ধরো এই এ বি একবার গুণ করব, গুণের কাজটা আমরা আগে সেরে নিই। এই যে গুণের কাজটা আমরা আগে সেরে নিলাম। এবার আমরা ওর সাথে এ যোগ করে দিব, এই যে এ এখানে যোগ করব, তাহলে এখানে যোগের চিহ্ন দিব। এ বি গুণ অবস্থায় ছিল না, গুণের কাজটা আগে করে নিলাম এ বির। তারপরে এ আবার এই এ বির সাথে এটা যোগ অবস্থায় ছিল, তাই যোগের চিহ্ন দিলাম। এখন আমরা এখানে লিখতে পারি মানটা, তো এখানে আসবে শুধু এ বি, আর এখানে এ প্লাস এ বি আসবে। খেয়াল করেছ? এটা হচ্ছে 8 নাম্বার প্রশ্নের সমাধান। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে, এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব। এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে, এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। আমরা এখন 9 নাম্বারটা সমাধান করব। 9 নাম্বারে কি আছে, এ ইন্টু এ প্লাস বি নট প্লাস এ বি। এখন তুমি একটা কাজ করতে পারো তোমার নিজেকে যাচাই করার জন্য, ভিডিওটা স্টপ করে দাও, দেন এটা চিত্র অঙ্কন করো, তারপর আমার ভিডিওটা আবার দেখো। সো তোমার জন্য অনেক সুবিধা যাতে হয় সেটাই বললাম আর কি। তো এখন এখানেও কিন্তু ঘুরে ফিরে ওই এ বি আছে, তাহলে এ নিলাম বি নিলাম। এখন প্রথমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখার আগে দেখবো যে এখানে ব্র্যাকেট আছে, যেহেতু ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। সো ব্র্যাকেটের কাজটা আগে করে ফেলি। দেখো এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের ভিতরে এ এবং বি নট ছিল, তো আমরা এখানে একটা বি নট আর্ট করে নিচ্ছি, বি নট। ওকে, তারপরে এই দুটোকে একসাথে কি করব, যোগ আছে, তাহলে এখানে কি করব, যোগ দিলাম যোগ। এখন এটার সাথে আবার এটা গুণ করে দিব, তো এখানে আমরা পাচ্ছি কি এ প্লাস বি নট, এর সাথে কি আছে, এটা আছে, এই যে এ। সো এখন এই এ এবং এই বি, সরি এখানে এ বি নট আর এ, এই দুটো কি অবস্থায় আছে দেখো তো, গুণ অবস্থায় আছে না দুটো, এই যে এইটার এর সাথে এইটা গুণ অবস্থায় আছে, তো এখানে কি দিব, গুণের চিহ্ন দিলাম, এই যে গুণের চিহ্ন দিলাম। এখন আমরা এ পাশ থেকে এ বি আবার দেখো, এই যে এ এবং বি গুণ অবস্থায় আছে না, সো এটাকে আমরা কি করব, গুণের চিহ্ন আবার রাখবো। ওকে, গুণের চিহ্ন দিলাম। এখন দেখো এ একটা গুণ, এ একটা গুণ, এ একটা গুণ এবং এ একটা গুণ, যদিও এখানে মাঝখানে যোগ আছে, আমি যোগটাকে প্রাধান্য দিচ্ছি না এই কারণে ওখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে এখন এই দুটোকে একসাথে কি করতে হবে, যোগ করে দিতে হবে। কি করতে হবে, যোগ, এই যে যোগের চিহ্ন আছে, তাহলে এখানে আমরা যোগ করব। যোগের চিহ্নটা কেমন হয় দেখো, যে এভাবে যোগের চিহ্ন করে দেব।
তাহলে এখানে যেটা হচ্ছে এ বি এ প্লাস বি নট এর সাথে গুণ হবে, তাহলে আমরা এখানে লিখব কি এ ইন্টু এ প্লাস বি নট, আর এখানে এ বি আছে শুধু, তাহলে এখানে লিখব কি এ বি। এইটার এইটা এখানে যে গুণ হয়ে এখানে আমরা শুধু এফ লিখব, কারণ এফ মানে কি এই ফাংশনটাকে বোঝায়। ওকে, এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর অঙ্কে কি আছে, এ প্লাস বি, তারপরে এ প্লাস বি নট, ব্যাচ এ প্লাস বি নট। এখন আমাদেরকে কি করতে হবে, ইনপুট লাইনগুলো কি হবে সেটা আগে নির্ধারণ করে নিতে হবে। তো এখানে ইনপুট লাইন দেখো এ আছে বি আছে এ আছে বি আছে, তার মানে কি এ বি ইনপুট লাইন, তাহলে আমরা একটা দিব এ আর একটা দিব বি, ব্যাস। তারপরে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এটা এখানে আমরা যোগের চিহ্ন দিলাম প্রথমে, ডান। তারপরে এ প্লাস বি নট, ওই পাশে আর একটা ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেট, একটা ব্র্যাকেট ও একটা ব্র্যাকেট, তো ওই ব্র্যাকেটটা আমরা এখানে কাজ করি এ প্লাস বি নট। ওকে, তারপরে এই বি নটের একটা ছোট্ট কাজ আমি দেখো করিনি, এই যে এ প্লাস বি নট, এখানে বি নটটা হবে আলাদা, কিভাবে, এই যে চিহ্নটা দিলাম দেখো হলুদ কালারের বি নট, তাহলে এইটা হচ্ছে একটা ফলাফল পাবো আমরা, ওখানে একটা ফলাফল পাবো, তো ওখানের ফলাফলটা ওখানে লিখে দিব এ প্লাস বি, আর এখানের ফলাফলটা হচ্ছে এ প্লাস বি নট। এখন এই দুটোকে আবার কি করব, গুণ করব। তো দুটোর মাথাটা একটু এক জায়গায় করে নিব যাতে গেটটা একটু ছোট হয়, তুমি চাইলে এভাবে দিতে পারো, এইয়া বড় একটা গেট হবে, তো দরকার নেই। তো এখানে আমরা কি করব, গুণের চিহ্ন দিব একটা, এই যে গুণের চিহ্ন, এখানে কি ফলাফল থাকবে এ প্লাস বি, আমরা চাইলে শুধু এফ লিখতে পারি, এ প্লাস বি নট, ব্যাস। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নের চিত্র, 10 নম্বর যে সমীকরণ সেই সমীকরণের চিত্র। আশা করি প্রতিটি সমীকরণ এভাবেই তোমার কাছে সহজ লাগবে, নিয়মিত দেখতে থাকো। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে, এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও, কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন, কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে, এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ, শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে
সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল, দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে। এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা। এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়, দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় HTML এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।